হুজুর ডাক দেয়া বল, আল্লাহর বান্দা শোনো, 100 খুন কেন, আকাশের ফাঁকা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে নাও, সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে ফেলো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যেও না। যাও যাও, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমার তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তবে এই এলাকায় তওবা কবুল হবে না। তওবা যদি করতে হয় অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় তোমার তওবা কবুল হবে। ওই এলাকায় একজন বুজুর্গ আছে, তার হাতে তুমি হাতটা রাখো, তওবা করো, তোমার তওবা কবুল হবে। আল্লাহর বান্দা পরের দিন ঘুম থেকে ওই এলাকায় তওবা করার জন্য রওনা করে। যেই মাত্র তওবা করার জন্য রওনা দেয়, রাস্তার মধ্যে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। মালাকুল মাউত এসে তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেল। এবার বলেন, তওবা করার জন্য জায়গা পর্যন্ত যেতে পেরেছে নাকি আগেই শেষ? জান্নাত থেকে একদল ফেরেশতা চলে আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা চলে আসলো। 2 দল ফেরেশতা বান্দাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল যাও, এই 2 দল ফেরেশতার মধ্যে তুমি একটা সমাধান করে দাও। জিব্রাইল আমিন বলে, আল্লাহ, আমি কি সমাধান করব? আমার আল্লাহ বলেন, জমিনটারে মাপ দাও, রাস্তাটারে মাপ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তাটারে মাপ দিয়া যদি দেখো আমার পাপিষ্ট বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে গেল, মনে করবা বান্দা জান্নাতি, তাকে জান্নাতে পাঠায় দিবা। আর যদি দেখো আমার বান্দা কম রাস্তা গেছে, মনে করবা জাহান্নামে, তারে জাহান্নামে পাঠায় দিবা। হাদিসের বর্ণনায় লেখা হয়, আল্লাহর বান্দা কম রাস্তা গিয়েছে, তার মানে জান্নাতি না জাহান্নামী। জিব্রাইল আমিন আয়েশা দেখে রাস্তা কম, আমার আল্লাহ জমিনের ডাক দিয়া কই, জমিন তাড়াতাড়ি করে লম্বা হও, কারণ আমার বান্দাটা তওবা করার জন্য তওবার হাতটা আমি আল্লাহর কাছে বাড়ায় দিয়েছি। জমিনটা লম্বা হয়ে গেল, আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠায় দিলেন। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ, জমিনটা তো লম্বা ছিল না, কেমনে লম্বা হয়ে গেল আমার তো বুঝে আসে না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল, আমার বান্দা যখন 10টা খুন করলো, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেনটাকে বন্ধ করে দিতাম, কিন্তু বন্ধ করি আমি আল্লাহ দেই নাই। আমার বান্দা যখন 20টা খুন করলো, চাইলে তাকে পঙ্গু বানায় রেখে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পঙ্গু বানায় রেখে দেই নাই। আমার বান্দা যখন 50, 60, 70, 80, 90টা খুন করে ফেললো, 90-এর কোটা ছাড়া 99 খুন যখন বান্দা করে নাই, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেন বন্ধ করে দুনিয়া থেকে তারে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর একটা নাম হলো রহমান। আমি বারবার গুনাহগার বান্দার দিকে তাকায় আছি, আর আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে এসে ডাকি, বান্দা আয়, ও গুনাহগার আয়। আমার বান্দা 100 খুন করার পর যখন বুঝতে পারলো নিজে ভুল করে ফেললো, অন্যায় করে ফেললো, যখন বুঝতে পারলো, তওবার জন্য যখন বান্দা রওনা করে দিল, বন থেকে তওবা করার জন্য যখন আমার বান্দা রওনা দেয়, মায়ের নবী বলেন, জাআলাল্লাহু রাহমাতাহু মিআতা জুযইন, আমি আল্লাহ ভালোবাসার দয়া নামক বস্তুটাকে বানানোর পরে 100 ভাগে ভাগ করলাম। 1 ভাগ দয়া দুনিয়ার মানুষ तमाम মাখলুকাতকে ছড়ায় দিলাম, আর 99 ভাগ দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। বান্দা যখন তওবা করার জন্য রওনা দেয়, আমি আল্লাহর রহমতের দুনিয়ায় এমন একটা জোশ মেরে গেল, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে ওলিদের দফতরে তার নামটা লিখে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতি বানায় দিলাম। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ।
আমার মাবুদ মাওলা রে, আমার মাবুদ মাওলা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমার পার ইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার মাবুদ মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? এজন্য আল্লাহ বলে, বান্দা তওবা করো। গুনাহ কি পরিমাণ করেছো দেখবেন পরীক্ষার টেনশনে পড়া হয় না, এমন অনেক ছাত্র আছে না? তো অনেক মানুষ দুনিয়াতে আছে, গুনাহ করে 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 নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, আর মন চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, তওবা করতে ভালো লাগে না, ভালো কিছু করতে ভালো লাগে না, লজ্জা লাগে আল্লাহর সামনে দাঁড়াতে, আল্লাহর সামনে বসতে লজ্জা লাগে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করছো, 100 খুন তো আর তুমি করো নাই। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদের লাভ আছে না নাই? আরো জোরে বলতে হবে, লাভ আছে না নাই? ইবনে মাজাহ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত কায়েস বিন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একবার নবীজির সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। এমত অবস্থায় একজন লোক এসে বলতেছে, আবু দারদা, আমি এসেছি মদিনার রসুলের মদিনা থেকে আমি আপনার কাছে আসছি। তা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আসছো? যা আমি শুনেছি একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আপনি। তো আসলেই কি বর্ণনাকারী সাহাবী আপনি কিনা এটা যাচাই করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। তো আবু দারদা বলেন, অন্য কোনো কাজে আসো নাই তো? বলেন না। তখন তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আবু দারদা বলেন, ও সাহাবী, তুমি যদি সত্যি এলেম অন্বেষণের জন্য এসে থাকো, এই হাদিস জিজ্ঞাসা করার জন্য এসে থাকো, তবে শোনো, যেই বান্দা কোনো এলেম শেখার জন্য ঘর থেকে বের হয়, কোরআনের জ্ঞান অর্জন, হাদিসের জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, আমার নবী বলেছেন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সবাই জ্ঞান শিখতে আসছি না ইনশাআল্লাহ? জ্ঞান শিখতে আসছি তো ইনশাআল্লাহ? এবার আসুন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা।
ঈমান আনার পরে কোনো মুমিন যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দুনিয়াতে তাদেরকে দান করি, তাদেরকে পবিত্র জীবন উপহার দেই। সুবহানাল্লাহ বলে। তো ঈমানের আলোচনা আমার পূর্বে আমার বড় ভাই করে গিয়েছেন, আমি ঈমানের কথা বলবো না। নেক আমলের মধ্যেও সব নেক আমলের কথা বলবো না। এমন 4টা নেক আমলের কথা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, যেই নেক আমলগুলো দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক, কোনো যুবতী, যে কোনো শ্রেণী পেশার মানুষ এই 4টা নেক আমল যদি করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের নূরের ফেরেশতারা এই আমলকারী বান্দা বান্দির জন্য গুনাহ মাফের দোয়া করে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, হুজুর আমার মেয়েটার জন্য দোয়া করবেন, পরীক্ষায় যেন ভালো নম্বর করে। বলি কি বলি না? হুজুরের কাছ থেকে পানি পড়া, কলম পড়া, কত কিছু যে আমরা নেই। হুজুর দোয়া করবেন। আচ্ছা, এই যে হুজুর দোয়া করলেন, আপনার ইমাম সাহেব দোয়া করলেন, আপনার বড় হুজুর দোয়া করলেন, বড় হুজুর আপনার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি আছে? আরো জোরে গ্যারান্টি আছে? কিন্তু বিষয়টা যদি এরকম হয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে, আমাদের সন্তানদের জন্য দোয়া করে, কবুল হবে কি হবে না? আসুন তাহলে 4টা আমলের কথা আমি ভূমিকা ছাড়া শুরু করি, যেই 4টা আমল করলে নূরের তৈরি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 নম্বর আমল হলো দুনিয়াতে যারা গুনাহ করার পরে তওবা করে, যারা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, গুনাহ করার পরে তওবার হাত বাড়ায়া দেয়, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা এই বান্দার জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার বিবি বাচ্চার জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবা'উ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। সূরা মুমিনুনের 7-8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা নির্মাণ করলেন। কিছু ফেরেশতাকে আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে অর্ডার করলেন, তোমাদের কাজ হলো তোমরা সব সময় অল টাইম আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে থাকবা। কিছু ফেরেশতাকে আমার আল্লাহ বলেন, তোমাদের ডিউটি হলো, তোমাদের চাকরি হলো, তোমরা 24টা ঘন্টা আমি আল্লাহর কাছে কিয়াম করে দাঁড়ায় থাকবা। আবার কিছু ফেরেশতাকে আমার আল্লাহ বলেন, তোমাদের দায়িত্ব আকাশ সংরক্ষণ করা, তোমাদের দায়িত্ব না। সাজদা করা তোমাদের দায়িত্ব না, কিয়াম করা তোমাদের দায়িত্ব না। তোমাদের দায়িত্ব হলো তোমরা 24টা ঘন্টা আমার কিছু গুনাহগার বান্দা বান্দীদের জন্য দোয়া করবা। কেমন ফেরেশতা দোয়া করে আল্লাহ সূরা মুমিনুন 7-8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যে সমস্ত ফেরেশতারা মাওলা পাকের আরশটাকে বহন করে দাঁড়ায়, যে সমস্ত ফেরেশতারা মাওলা পাকের আরশের চতুর্দিকে প্রদক্ষিণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার যে গুনাহগার বান্দা তোমার কাছে তওবা করলো, গুনাহ করার পরে তোমার কাছে তওবার হাত বাড়ায়, ও আল্লাহ তুমি তোমার এই তওবাকারী বান্দার জীবনের গুনাহটাকে মাফ করে দাও। শুধু তার গুনাহ মাফ করবা না, তার মা বাবাকে মাফ করে দাও, তার সন্তানদেরকে মাফ করে দাও, তাকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন,
দৈনিক একবার আর দুইবার নয়, 10 বার আর 20 বার নয়। আমরা তাকায় দেখতাম রহমাতুল লিল আলামিন দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? নবীর জীবনে গুনাহ কয়টা? ইস্তেগফার কয়বার? আমরার জীবনে তো কোনো গুনাহ নাই, তো ইস্তেগফার কয়বার করি আমরা? নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। নবী আমার একবার দুইবার নয়, আমার আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার ইমানদার শোনো, আমার নবীর জীবনের সামনের পেছনের পূর্বাপর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীর জীবনে 70 বার তওবা করে মুসলমান কানটা খুলে শুনো, তাহলে আপনার আমার জীবনে কতবার তওবা করার দরকার, কতবার তওবা করার দরকার? আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত গুনাহ করে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি তওবার হাতটা বাড়ায়া দেয়, আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করতে বিন্দু পরিমাণও দেরি করি না। আবু দাউদের বর্ণনায় চমৎকার একটা হাদিস বর্ণনা করা হয়। বনি ইসরাইলের এক যুবক একটার দুইটা নয় 99টা খুন করলো। 99টা খুন করার পর মনের ভিতরে বড় টেনশন, বড় চিন্তা, হাড়ে 99টা খুন করলাম, এবার যদি মাওলার কবরে যাই, কবরে গিয়া জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নেই। বান্দার মনে বড় টেনশন, খাইতে গেলে খাওয়া ভালো লাগে না, ঘুমাইতে গেলে ঘুম ভালো লাগে না। টেনশন করে করে আল্লাহর বান্দা মসজিদের হুজুরের কাছে গিয়া বলে, হুজুর 99টা খুন করলাম, এবার আপনি বলেন আমার তওবা আল্লাহ ক্ষমা করবেন কিনা বলেন। হুজুর কয় আস্তাগফিরুল্লাহ, তোর মতো নাফরমানের কোনো ক্ষমা নাই। যেই বলছে ক্ষমা নাই, আবু দাউদের হাদিস, যেই বললো ক্ষমা নাই সাথে সাথে হুজুররেও মারছে। খুন হয়েছে কয়টা? আগে ছিল কয়টা? কথা বলে না, ছিল কয়টা? এখন হয়েছে কয়টা? তার মানে যেই লোক 100 খুন করে, বোঝা গেল কারবারি ছোট না বড়? কেমন কারবারি এবার চিন্তা করেন। 10-20টা হইলেও মানা যায়। বাংলাদেশে আমরা দেখেছি 2 মার্ডার, 4 মার্ডার, 10 মার্ডার পর্যন্ত হয়েছে। একজনে 10টা খুন করেছে, পত্রিকায় নিউজ ছাপা হয়েছে, কিন্তু একজনেই 100 মাইরা ফেলাইছে। এরকম ঘটনা শুনছেন? তো যেই লোক 100 মারে, 100 পূরণ করছে হুজুর রে মাইরা, তার মানে বোঝা গেল কারবারি বড় না ছোট? 100 খুন করার পর টেনশন, আগের থেকে টেনশন আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। খাইতে যায় ভালো লাগে না, মনে মনে চিন্তা করে আহারে আগে তো 99 ছিল, পাপের বোঝা কম ছিল, এখন 100 পূরণ করলাম, পাপের বোঝা তো আরো বেড়ে গেল। আল্লাহর কাছে দাঁড়ায় কি জবাব দেব? আল্লাহর বান্দা এইভাবে কায়মন বাক্যে অনুতপ্ত হয়ে পরের দিন আরেকজন হুজুরের কাছে দাঁড়ায়, গিয়া বলে, হুজুর 100 খুন করলাম, বলেন আল্লাহ তওবা কবুল করবে কিনা বলেন। হুজুর ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা শোনো, 100 খুন কেন, আকাশের ফাঁকা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে নাও, সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা তুমি গুনাহ করে ফেলো, আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে যেও না। যাও যাও, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমার তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তবে এই এলাকায় তওবা কবুল হবে না। তওবা যদি করতে হয় অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় তোমার তওবা কবুল হবে। ওই এলাকায় একজন বুজুর্গ আছে, তার হাতে তুমি হাতটা রাখো, তওবা করো, তোমার তওবা কবুল হবে। আল্লাহর বান্দা পরের দিন ঘুম থেকে ওইটা ওই এলাকায় তওবা করার জন্য রওনা করে। যেই মাত্র তওবা করার জন্য রওনা দেয়,
রাস্তার মধ্যে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। মালাকুল মাউত এসে তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেল। এবার বলেন, তওবা করার জন্য জায়গা পর্যন্ত যেতে পেরেছে নাকি আগেই শেষ? জান্নাত থেকে একদল ফেরেশতা চলে আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা চলে আসলো। দুই দল ফেরেশতা বান্দাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল যাও, এই দুই দল ফেরেশতার মধ্যে তুমি একটা সমাধান করে দাও। জিব্রাইল আমিন বলে, আল্লাহ আমি কি সমাধান করব? আমার আল্লাহ বলেন, জমিনটারে মাপ দাও, রাস্তাটারে মাপ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তাটারে মাপ দিয়া যদি দেখো আমার পাপিষ্ট বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে গেল, মনে করবা বান্দা জান্নাতি, তাকে জান্নাতে পাঠায় দিবা। আর যদি দেখো আমার বান্দা কম রাস্তা গেছে, মনে করবা জাহান্নামে, তারে জাহান্নামে পাঠায় দিবা। হাদিসের বর্ণনায় লেখা হয় আল্লাহর বান্দা কম রাস্তা গিয়েছে, তার মানে জান্নাতি না জাহান্নামী। জিব্রাইল আমিন আয়েশা দেখে রাস্তা কম, আমার আল্লাহ জমিনের ডাক দিয়া কই, জমিন তাড়াতাড়ি করে লম্বা হও, কারণ আমার বান্দাটা তওবা করার জন্য তওবার হাতটা আমি আল্লাহর কাছে বাড়ায় দিয়েছি। জমিনটা লম্বা হয়ে গেল, আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠায় দিলেন। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, আল্লাহ জমিনটা তো লম্বা ছিল না, কেমনে লম্বা হয়ে গেল আমার তো বুঝে আসে না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল আমার বান্দা যখন 10টা খুন করলো, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেনটাকে বন্ধ করে দিতাম, কিন্তু বন্ধ করি আমি আল্লাহ দেই নাই। আমার বান্দা যখন 20টা খুন করলো, চাইলে তাকে পঙ্গু বানায় রেখে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পঙ্গু বানায় রেখে দেই নাই। আমার বান্দা যখন 50, 60, 70, 80, 90টা খুন করে ফেললো, 90-এর কোটা ছাড়ায় 99 খুন যখন বান্দা করে নাই, আমি আল্লাহ চাইলে তার অক্সিজেন বন্ধ করে দুনিয়া থেকে তারে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর একটা নাম হলো রহমান। আমি বারবার গুনাহগার বান্দার দিকে তাকায় আছি, আর আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে এসে ডাকি, বান্দা ও গুনাহগার, আমার বান্দা 100 খুন করার পর যখন বুঝতে পারলো নিজে ভুল করে ফেললো, অন্যায় করে ফেললো, যখন বুঝতে পারলো, তওবার জন্য যখন বান্দা রওনা করে দিল, বন থেকে তওবা করার জন্য যখন আমার বান্দা রওনা দেয়, মায়ের নবী বলেন, জাআলাল্লাহু রাহমাতাহু মিআতা জুযইন, আমি আল্লাহ ভালোবাসার দয়া নামক বস্তুটাকে বানানোর পরে 100 ভাগে ভাগ করলাম। 1 ভাগ দয়া দুনিয়ার মানুষ तमाम মাখলুকাতকে ছড়ায় দিলাম, আর 99 ভাগ দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। বান্দা যখন তওবা করার জন্য রওনা দেয়, আমি আল্লাহর রহমতের দুনিয়ায় এমন একটা জোশ মেরে গেল, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে ওলিদের দফতরে তার নামটা লিখে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতি বানায় দিলাম। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। আমার মাবুদ মৌলা রে, আমার মাবুদ মাওলা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমার পার ইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম
বিছানা। আমার মাবুদ মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। এজন্য আল্লাহ বলে, বান্দা তওবা করো। গুনাহ কি পরিমাণ করেছো দেখবেন পরীক্ষার টেনশনে পড়া হয় না, এমন অনেক ছাত্র আছে না? তো অনেক মানুষ দুনিয়াতে আছে, গুনাহ করে 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 নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, আর মন চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, তওবা করতে ভালো লাগে না, ভালো কিছু করতে ভালো লাগে না, লজ্জা লাগে আল্লাহর সামনে দাঁড়াতে, আল্লাহর সামনে বসতে লজ্জা লাগে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কি পরিমাণ গুনাহ করছো, 100 খুন তো আর তুমি করো নাই। ঠিক কিনা? 100 খুন করার পরেও তো আমি তাকে ওলি বানিয়ে দিলাম। তুমি তো এমন গুনাহ করো নাই, একবার। বান্দা একবার শুধু আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ বুঝতে পারি নাই। তওবা করার জন্য ওযু করা লাগে না, তওবা করার জন্য লম্বা পাঞ্জাবি পরা লাগে না, তওবা করার জন্য মসজিদে যাওয়া লাগে না। উম্মতে মুহাম্মদের স্পেশালিটি হলো, উম্মতে মুহাম্মদি বসে বসে গুনাহ করবে, বসে বসে তওবা করবে, মাফ। আর জোরে বলেন, উম্মতে মুহাম্মদি রাস্তা দিয়ে হাঁটবে, হেঁটে হেঁটে গুনাহ করবে, হেঁটে হেঁটে তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তওবা করব তো ইনশাআল্লাহ। যদি আপনি আর আমি তওবা করতে পারি, আল্লাহ তাআলা সূরা মুমিনুন আয়াত 7-8, রহমতের ফেরেশতা, যেই ফেরেশতারা আরশকে বহন করে দাঁড়িয়ে আছে, ওই সমস্ত ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আমল, 2 নাম্বার সহজ আরেকটা আমলের কথা বলি, যেই আমল করলে রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে, বলবো? 2 নাম্বার আমল হলো ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগী দেখা। বলুন কি করা? টাকা লাগেনি? পয়সা লাগে? বাজারে যাইতেছেন, আপনি শুনলেন আপনার এক মুসলমান ভাই অসুস্থ, যেই মাত্র আপনার কানে খবর আসলো যে আমার অমুক মুসলমান ভাই অসুস্থ, বাজারে যাওয়ার সময় রাস্তার মধ্যে ডান দিকে তার বাড়িতে উঠে 1 মিনিট সময় ব্যয় করে তাকে দেখে গেলেন। মায়ার নবী বলেন, যদি বান্দা অসুস্থ মানুষকে দেখতে যায়, সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য দোয়া করে, সন্ধ্যাবেলা দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য দোয়া করে। আর জোরে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল ভালো করে শুনো, তোমার কর্ণকহরে যখন খবর আসবে তোমার কোনো প্রতিবেশী ভাই অসুস্থ আছে, তোমার কোনো মুমিন ভাই অসুস্থ আছে, তুমি যদি ঘর থেকে বের হয় আল্লাহর বান্দা অসুস্থ মানুষকে যদি দেখতে যাও, হেঁটে হেঁটে যদি দেখতে যাও, মায়ার নবী ডাক দেয়া বলেন, সকাল বেলা যদি বান্দা তুমি দেখতে যাও, সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। সন্ধ্যা বেলা যদি দেখতে যাও, সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা দোয়া করবে। হাদিসের শেষের অংশে মায়ার নবী বলেন, এই দিনে অথবা রাত্রে যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এই বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা লাগবে নি? আজকে আমরা অসুস্থ মানুষকে দেখতে চাই না। যদি কারোর সাথে বিন্দু পরিমাণ আমার রেষারেষি থাকে, মন কষাকষি থাকে, তার অসুস্থতার, তার অ্যাক্সিডেন্টের খবর যদি আমি শুনি, মনে মনে দোয়া করি, তো ভালোই হয়েছে, মরে যাক। তখন ঠিক কিনা? অথচ নবীজির আদর্শের উম্মত বলে আমরা নিজেকে দাবি করি। রাসূলের আদর্শ কেমন ছিল? রাসূলুল্লাহর আদর্শ হলো, নবীজি যার সাথে চিরশত্রুতা, যারা নবীকে মারে, নবীকে আঘাত করে, ওই সমস্ত বেঈমানের অসুস্থতার খবর যখন নবী শুনতেন, তাড়াতাড়ি দেখার জন্য চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা
আমার নবীকে মারার জন্য মিটিং করলো, কেমনে নবীকে মারা যায়, মুহাম্মদের কেমনে মারা যায়। একজন বলে মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, পাহাড়ের উপর থেকে পাথর ফেলে আমরা মুহাম্মদের মেরে ফেলবো। আরেকজন ডাক দেয়া বলে না না, এমনে মুহাম্মদের মারা যাবে না। বলে কেমনে মারবা? বলে মুহাম্মদ যখন রাত্রে গভীর হয়ে যায়, রাস্তা দিয়ে যখন মুহাম্মদ একা একা চলাফেরা করবে, আমরা কয়েকজন রাস্তা আটকায় দিয়া ঘেরাও করে তাকে মেরে ফেলবো। আরেকজন ডাক দেয়া বলে না না, এমন একটা বুদ্ধি করতে হবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আবু জাহেল কয় কি বুদ্ধি বলো? বলে আমার বুদ্ধি হলো, মুহাম্মদ তো দরদওয়ালা নবী, মুহাম্মদের অন্তরে তো দরদ মায়া অনেক বেশি। ও নেতা আবু জাহেল, মুহাম্মদ তো আপনার ভাতিজা, আপনি অসুস্থতার ভান ধরে ঘরের মধ্যে পড়ে থাকেন, আর মুহাম্মদের যা খবর করা হবে, তারা ঘরের সামনে একটা গর্ত করে রাখবেন, গর্তের উপরে চাটাই বিছায় রাখবেন, মুহাম্মদ আয়েশা পাড়া দেবে, গর্তে পড়বে, উপর থেকে ঢেকে ফেলবো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। বলে তোর কথা আমার পছন্দ হয়েছে, গর্ত করো। গর্ত খনন শুরু করে দেয়। এবার আবু জাহেল অসুস্থতার ভান ধরে ঘরের মধ্যে শুয়ে থাকি, লোক পাঠায় দিল, যাও যাও মুহাম্মদের গিয়া বলো তোমার চাচা অসুস্থ, তাড়াতাড়ি দেখার জন্য বলেছে। গিয়া যখন বলা হলো তোমার চাচা আবু জাহেল অসুস্থ, তোমাকে দেখার জন্য বলেছে। রহমতের নবী আমার দিলটা বড় নরম, নরম দিল নিয়া নবী আমার ওই আবু জাহিল্লারে দেখার জন্য যখন রওনা শুরু করে দেয়, যেই মাত্র নবী আমার আবু জাহেলকে দেখার জন্য রওনা শুরু করে দেয়, আমার আল্লাহ জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল যাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি গিয়া থামাও। বন্ধু যদি আর কয়েক কদম সামনে যায়, আবু জাহিল্লার গর্তে পড়ে যাবে। আবু জাহেল কিন্তু অসুস্থ না, নবীকে মারার জন্য ভান ধরেছে। নাউজুবিল্লাহ বলে। জিব্রাইল আমিনের আগমন শুরু হয়ে গেল। জিব্রাইল আমিন এসে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ আমাকে বলতে বলেছেন আবু জাহিল অসুস্থ না, অসুস্থ না, আপনি নবীকে মারার জন্য অসুস্থতার ভান ধরেছে, ঘরের সামনে গর্ত করে রেখেছে। ও নবী, আপনি সামনে যাবেন না, তাড়াতাড়ি আপনি বাড়ির দিকে রওনা করেন। রহমাতুল লিল আলামিন এবার বাড়ির দিকে রওনা। নবী যখন বাড়ির দিকে চলে যান, আবু জাহিল্লার চেলা চামুন্ডারা আবু জাহিল্লারে ডাক দেয়া করেন, নেতা, ও নেতা, আর ভাব ধরে কোনো লাভ নাই, মুহাম্মদ তো গর্তের সামন থেকে এসে চলে যায়। যেই মাত্র বলল মুহাম্মদ কই, ও ভাতিজা কই, ল্যাপ কম্বল ফেলে দিয়া যখন আবু জাহিল্লা দৌড় দেয়, আমার নবীকে ধরার জন্য যখন দৌড় দেয়, নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত করলো সেটা ভুলে গিয়েছে। নবীকে মারার জন্য যেই গর্ত করলো, দৌড় দিয়া আবু জাহেল সেই গর্তের মধ্যে নিজেই পড়ল। কুদরত কার? কাদেরে কদ রত্তুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ভাইরা আমার, গভীর ভাবে মনোযোগ দেয়া কথাগুলো শোনো। আবু জাহেল যখন নবীকে মারার জন্য গর্ত করলো, সেই গর্তে যখন নিজেই পড়ে যায়, এবার গর্তে পড়ে তো আবু জাহিল্লা বেটকায় রয়েছে, কই তাড়াতাড়ি আমারে বাঁচা। চেলা চামুন্ডারা কয়, নেতা কি খবর? বলে খবর পড়ে আগে তাড়াতাড়ি বাঁচা। কেমনে বাঁচাবো? বলে তাড়াতাড়ি চঙ্গ দে। চঙ্গ, চঙ্গ চিনেননি? মই চিনেননি? মই, তাড়াতাড়ি আমার গর্তের ভিতরে মই দিয়া দে। মই যখন দিয়া দিল, আমার আল্লাহ গর্তকে ডাক দেয়া বলে, গর্ত, বহুদিন পরে আবু জাহিল্লা সুযোগ মতো পড়ছে,
চঙ্গ দিয়েছে, চঙ্গ দিয়া যেন লাগাল না পায়। আবু জাহিল্লারে তুমি নিচে নিয়ে চলে যাও। চঙ্গ দিয়া লাগাল পায় না, বলে তাড়াতাড়ি লম্বা রশ্মি দাও। রশ্মি দিয়াও লাগাল পায় না। মক্কা মদিনার সব রশ্মি যখন ছেড়ে দেয় তখনও পায় না। আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভক্তের দল, আমার বুঝতে কোনো বাকি নাই, বুঝতে কোনো বাকি নাই। মক্কা মদিনার সব রশ্মি যদি এই মুহূর্তে আমার গর্তে ছেড়ে দেওয়া হয়, আমাকে বাঁচানো সম্ভব হবে না। তাড়াতাড়ি আমার ভাতিজা মুহাম্মদের আনো, মুহাম্মদ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। তাড়াতাড়ি মুহাম্মদের আনো। এবার আবু জাহিল্লার চেলা চামুন্ডারা যখন আমার নবীকে আনার জন্য চলে গেল, গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেল। মুসলমান ভাইরা আমার, বলুন তো আবু জাহিল্লা যে গর্তে পড়েছে এই কথাটা আল্লাহ আমার নবীকে জানিয়েছেন কি না? নবী আমার জানেন। জানার পরেও নবী আমার বিন্দু পরিমাণও কার্পণ্য করেন না। ডাক দেয়া বলে, চলো। নবীর মনে বড় দরদ। মানুষ যখন বিপদে পড়ে তখন দেখবেন মানুষের মনটা বড় নরম থাকে। নবী আমার বলেন, চাচা যেহেতু বিপদে পড়েছে, মনটা মনে হয় নরম, এই সুযোগে আমি চাচাকে কালেমার দাওয়াতটা দিয়ে দেব। নবী আমার যখন আসলেন, আসার পরে ডাক দেয়া বলে, ও চাচা কি খবর? কয়, ভাতিজারে খবর পড়ে আগে আমারে বাঁচা। বলে, চাচা আপনারে বাঁচাবো, শর্ত কি? শর্ত? আগে আপনি বলেন কালেমা পড়বেন কিনা বলেন। আবু জাহিল্লা সিটিং বাজা কয়, ভাতিজা একবার নয়, দুইবার নয়, প্রয়োজনে শতবার পড়বো, আগে আমারে বাঁচা। কয়, চাচা শর্ত যেন ঠিক থাকে। বলে, ঠিক থাকবে। রহমাতুল লিল আলামিন কালেমা পড়ার শর্ত নিয়ে গর্তের ভেতরে হাত দেন। আমার আল্লাহ গর্তকে ডাক দিয়া বলেন, গর্ত, ও গর্ত, তোমার ভেতরে কার হাত পড়েছে জানো? যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না। যেই নবীকে দুনিয়াতে না পাঠাইলে আমি আল্লাহ আসমান জমিন বানাইতাম না। ওরে গর্ত, তোমার ভেতরে আমার নবীর হাতটা পড়ে গেল। তাড়াতাড়ি তুমি আবু জাহিল্লার উপরের মধ্যে উঠায় দাও। রহমাতুল লিল আলামিন যখন হাতটা দিলেন, হাত দেওয়ার সাথে সাথে গর্ত আবু জাহিল্লার উপরে উঠায় দিল। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা আপনার শর্ত আমি রাখলাম, এবার আপনি আমার শর্ত পালন করেন। আবু জাহিল্লা সিটিং বাজে ডাক দিয়া কই, মুহাম্মদ আগে জানতাম না তুমি যে এত বড় জাদুকর। এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখি তোমার জাদু জমিনের নিচেও চলে। আরো জোরে নাউজুবিল্লাহ। দেখছেন নি কত বড় সিটিং বাজ। কই, মুহাম্মদ ঠিক আছে কালেমা পড়বো। কালেমাই তো কহ, সমস্যা নাই, আরেকটা পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষাই শেষ হয় না। সিটিং বাদের পরীক্ষা শেষ হয় না। বাটফারে কয় আরেকটা পরীক্ষা করবো। আবু জাহিল্লা বাটফার, তো বাটফারে কয় আরেকটা পরীক্ষা করব মুহাম্মদ তোমাকে। বলে, ঠিক আছে চাচা, আমার জীবনটাই তো পরীক্ষা। জন্মের পর থেকে নিয়ে আজও পর্যন্ত তুমি আমাকে দেখে দেখে আসছো। আমার জীবনটাকে আল্লাহ অলৌকিকতার ব্যান্ডিজ দিয়া বেন্ডন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পয়সা আর কি পরীক্ষা? দেখেন কত বড় বাটফার। এই যে আকাশে চাঁদ দেখা যায় না বাতিজা? কহ দেখা যায়। এই চাঁদটারে যদি দ্বিখণ্ডিত করতে পারো, মনে করবো তুমি নবী, কালেমা পড়বো। তো বাটফারের তো একটা লিমিট থাকা দরকার। তো নবী হওয়ার জন্য কি আকাশের চাঁদকে ফাটানো শর্ত? জোরে বলেন। তো বাটফারে কয়, আকাশের চাঁদটারে ফাটায় দাও, দ্বিখণ্ডিত করে দাও, কালেমা পড়বো। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা সমস্যা নাই, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করব, তবে কালেমা পড়বেন কিনা বলেন। বলে, ভাতিজারে কালেমা পড়বো, তাতে কোনো সন্দেহ নাই। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা তাহলে চলো চলো। রাত্র যখন গভীর হয়ে গেল, পাহাড়ের পদদেশে নবী আমার দাঁড়ায় গেলেন। পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উদিত হয়, নবী আমার পাহাড়ের পদদেশে দাঁড়ায়। আবু জাহিল্লা তার চেলা চামুন্ডা সহ
অনেক পাতি নেতা টেতা সবাই কাছে নিয়ে আবু জাহেল নবীর চতুর্দিকে দাঁড়ায় গেল। এবার যদি মোহাম্মদ আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে না পারে, মনে করব মোহাম্মদ মিথ্যা নবী। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার আকাশের দিকে তাকায়া আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, এই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত না হয়, আবু জাহিল্লা বাটফারে তো আমার মিথ্যা প্রতিপন্ন করবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী টেনশনের কোনো কারণও নাই। আদম নবী দুনিয়াতে আসলো, 300 বছর কান্না করলো আমি আল্লাহকে খুশি করার জন্য। মূসা নবী নমরুদের হাতে দাওয়া খায় আমি আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দেয় আমি আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমি আল্লাহ, দুনিয়ার সব নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং তুমি নবীকে খুশি করার জন্য পাগল। মুসলমানের আমাদের জবানটা ছেড়ে বলো না রে বাবা আল্লাহু আকবার। মোহাম্মদ হাত মেদে হামদ খুদা বস, खुदा हमद मोहम्मद मुस्तफा बस, रबूबियत खुदा की आए जहाँ तक, नबूवत मुस्तफा की आए वहाँ तक। নবী আমার টেনশনের কারণ নাই, আবু জাহেলের কাছে আপনাকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি আকাশের চন্দ্রের দিকে তাকাও, শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করো, ইশারা করা তোমার কাজ, আর বাকি কাজ হলো আমি আল্লাহর। নবী আমার যখন আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার পাওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে নবী আমার ওয়ার্ডার পাওয়ার পর, নবী আমার ডাক দেয়া বলেন, চাচা রেডি আছেন? নিবিড় হ রেডি, তুমি তোমার খেলা শুরু করো। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন আকাশের চন্দ্রের দিকে তাকায়, আকাশের চন্দ্রের দিকে তাকায়া শাহাদত আঙ্গুলি দ্বারা নবী আমার যখন ইশারা দেয়, ইশারা দিতে দেরি হয়, আকাশের চন্দ্রকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে পাহাড়ের 2 পদদেশে ফেলতে দেরি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत की शहादत, अशजार ने देते हैं नबूवत की शहादत, तस्कीक कमर में है तो अंगुल की इशारत, तस्कीक कमर में है तो अंगुल की इशारत। जोरे बोलुन अल्लाहु আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। নবী যখন আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, আবু জাহেল্লা সিটিং বাজে আবার ডাক দেয়া বলে, ভাতিজা রে, এতদিন জানতাম তোমার জাদু মাটির নিচে চলে, এবার তো দেখি তোমার জাদু আকাশের উপরেও চলে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে চোর শোনে না ধর্মের কাহিনী, ঈমান না থাকলে যা হয় আর কি। বলে নামাজ পড়ো না কেন? ও কার পেছনে নামাজ পড়বো, হুজুর তো পাই না খুঁজা। কত বড় ইমানদার চিন্তা করেন। নামাজ পড়োস না এটাই ভালো, বলে কার পেছনে নামাজ পড়বো, হুজুরই তো খুঁজা পাই না। আসেনি এরকম বাটপার আপনাদের এলাকায়? নামাজ না পড়লেও নাকি ইমান শক্ত আছে। অথচ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই বিন্দি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর সাথে কুফরি করে। আর এই বাটফারে কয় নামাজ না পড়লেও নাকি ঈমান আছে। শরিয়াতের একটা মাসআলা মনে রাখবেন, নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া, আরো জোরে, নামাজ পড়া
ফরজ, না পড়লে কবিরা গুনাহ হবে, না পড়লে কি হবে? একজন বান্দা নামাজ পড়ে না, কিন্তু মনে মনে নিজেকে লজ্জিত মনে করে, আহারে নামাজ পড়ার দরকার কিন্তু আমি পড়তে পারি না, নামাজ পড়ার দরকার, আল্লাহর কাছে লজ্জিত হয়। এরকম মানুষ আছে না? নবীজি বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একটা সূরত। নামাজ পড়ে না কিন্তু নামাজ না পড়া যে গুনাহ এটা বুঝে। নবীজি বলেন এই বান্দা তওবা করলে তার তওবা কবুল করবেন কে? আরো জোরে কে? আল্লাহ। আর কেউ যদি বলে যে নামাজ পড়ে কি লাভ, নামাজ না পড়লে ঈমান শক্ত আছে, ফুকাহায়ে কেরাম বলেন ঈমান শক্ত তো দূরের কথা, তার ঈমানই নাই। তার কি নাই? এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তা আবু জাহিল্লা সিটিং বাজে কয়, ভাতিজা রে, আগে তো জানতাম তোর জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখি আকাশেও চলে। যেই কথাটা এই ঘটনার দ্বারা আমি বুঝাতে চাই সেটা হলো, নবীজির শত্রু আবু জাহেল, নবী জানেন আবু জাহেল তার শত্রুতা করে, বিরোধিতা করে, নবী জানেন কি জানেন না? জানার পরেও যখন শুনলো আবু জাহেল অসুস্থ, নবী দেখার জন্য চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমার ঘরের পাশে আমার প্রতিবেশী অসুস্থ থাকে, মুসলমান দেখতে যায় না। ও মুসলমান শোনো, তোমার নবী বলেন কোন মুসলমান যদি অসুস্থ মানুষকে সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা, আর যদি সন্ধ্যায় দেখতে যায় সকাল পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা তার জন্য গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আমল। 1 নম্বর আমল, ফেরেশতারা দোয়া করে কি করলে? তওবা করলে। কি করলে? আরো জোরে কি করলে? 2 নাম্বার, অসুস্থ রোগী দেখলে। 2 নাম্বার কি? 3 নাম্বার আরেকটা আমল, এটা আরো সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার, যদি দুনিয়ার কোনো মানুষ চায়, কোনো নারী চায়, কোনো পুরুষ চায়, কোনো যুবক চায়, কোনো যুবতী চায় যে রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করুক, মায়ার নবী বলেন 3 নাম্বার আমল হলো ওই বান্দা যেন তার অনুপস্থিত ভাইয়ের জন্য, অপর মুসলমান ভাইয়ের জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم ما من عبد مسلم يعود لأخيه بظهر الغيب إلا قال الملك ولك بمثلي। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলল, উম্মতের দল শুনো, তুমি যদি তোমার অনুপস্থিত কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহর কাছে যদি বলো আল্লাহ আমার অমুক ভাইয়ের সম্পদকে তুমি বানায়া দাও, মুসলিমের হাদিসে মায়ের নবী বলেন ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলি, আল্লাহ এই বান্দার সম্পদ তুমি আগে বাড়ায়া দাও। রাস্তে বলেন। আপনি যদি বলেন আল্লাহ আমার প্রতিবেশী ভাইয়ের ইজ্জত বাড়ায়া দাও, সম্মান বাড়ায়া দাও, তার বিপদ আপদকে দূর করে দাও, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলি, ওয়ালাকা বিমিসলি, ওয়ালাকা বিমিসলি। ও আল্লাহ তোমার এই বান্দা তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করতেছে, আল্লাহ যে বান্দা দোয়া করতেছে তার বিপদ তুমি আগে দূর করে দাও, ও আল্লাহ তার সম্মান তুমি আগে বাড়ায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? নিজের জন্য হলেও আমরা দোয়া করব। আচ্ছা আপনি আমি যে দোয়া করলাম আল্লাহ আমার অমুক ভাইকে মাফ করে দাও, আমার দোয়া কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি আছে? কিন্তু ফেরেশতারা কি করে? ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলি, আল্লাহ তোমার এই বান্দা যে আরেক ভাইয়ের জন্য দোয়া করছে, ওয়ালাকা বিমিসলি, আল্লাহ যেই দোয়া আরেক মুসলমান ভাইয়ের জন্য করেছে এই দোয়াটা তাকে তুমি আগে দাও। এই হাদিসটা যখন আমি পড়লাম, বিশ্বাস করেন যেই দিন থেকে আমি পড়লাম ওই দিন থেকে আমি আমার নিজের লাভের জন্য হলেও অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া আমি ছাড়ি না। রাসূলের হাদিস তো, নবী বলেছেন তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করো, তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। অথচ আমাদের আদর্শ হলো যদি কারোর সাথে আমার বিন্দু পরিমাণ বিরোধিতা থাকে, দোয়া তো দূরের কথা, তাকে মারার জন্য চক্রান্ত করি। কেউ যদি আমাকে বাজারে একটা থাপ্পড় দেয়, বাড়িতে আইসা দলবল নিয়ে তাকে মারার জন্য রাস্তায় নেমে যায়। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন আদর্শ কেমন জানো? মক্কার বেঈমানেরা আমার নবীকে আঘাত করে নবীর রাস্তা আটকায়া দেয়,
নবীকে মেরে মেরে এক পর্যায়ে মক্কা থেকে বিতাড়িত করে দেয়। আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ, এই মক্কার জমিনে তোমাকে আর থাকতে হবে না, তুমি মদিনায় চলে যাও। কারণ তুমি নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যখন মদিনার পথের দিকে রওনা শুরু করে দেন, নবী আমার জন্মভূমির দিকে ফিরে ফিরে তাকায় আর দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। বাইতুল্লাহর নিকটে যায় নবী আমার বাইতুল্লাহকে ধরে ধরে কান্না করে আর বলে, ওরে বাইতুল্লাহ, তোমার কাছে আমি মুহাম্মদের কত স্মৃতি কত আবদার তোমার কাছে আমার ছিল, কিন্তু আমার গোষ্ঠীর লোকেরা আজকে তোমার থেকে আমাকে দূরে সরায় দিল। ও বাইতুল্লাহ, জানি না আবার কবে তোমার কাছে আমি এসে দাঁড়াইতে পারবো, জানি না। নবী আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন মদিনার পথে রওনা, কয়েক বছরের মাথায় আমার আল্লাহ যখন ফতে মক্কা দান করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার আল্লাহ যখন মক্কা বিজয় দান করলেন, মক্কার কর্তৃত্ব যখন আল্লাহ নবীর হাতে দান করলেন, এবার আমার আল্লাহ বলেন, হে নবী, যেই বেঈমানেরা আপনাকে আঘাত করে করে মক্কা ছাড়া করে দেয়, বীরের বেশে আবার আপনি মক্কার জমিনে প্রবেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মক্কার জমিনের দিকে রওনা শুরু করে দেন। ও মুসলমান, কানটা খুলে শুনো, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার জমিনে ঢোকেন, বেঈমানদের কানে যখন নবী আসার খবরটা যখন চলে গেল, যেই বেঈমানেরা আমার নবীকে মারলো, যেই বেঈমানেরা আমার নবীকে আঘাত করলো, নবীর রাস্তা আটকায় দিল, ওই বেঈমানরা যখন শুনতে পারলো মুহাম্মদ বীরের বেশে আবার মক্কার জমিনে প্রবেশ করতেছে, ওই বেঈমানেরা আমার নবীর ভয়ে পলায়ন করতে শুরু করে দিল। কারণ চোরের মন পুলিশ পুলিশ, বলুন চোরের মন। দীর্ঘ 16 বছর পর্যন্ত যারা উলামায়ে কেরামের উপরে অন্যায় ভাবে নির্যাতন করলো, যারা জুলুম করে আলেমদের জবানটাকে বন্ধ করে দিতে চাইল, যারা বাংলার জমিন থেকে কোরআনের শব্দটাকে বন্ধ করে দিতে চাইল, আল্লামা সাঈদীর মতো নিরপরাধ মানুষকে যারা জেলখানায় অন্যায়ভাবে শহীদ করে দিল, আমার আল্লাহ বলেন, ও বেঈমানের দল, পালাক্রমে এমন একটা সময় আসলো, আমার আল্লাহ উলামায়ে কেরামকে বীরের বেশে বাংলার জমিনে পাঠায় দিলেন। বলে আজহারিকে বাংলার জমিনে রাখা যাবে না। বলে কেন? আজহারির মাহফিলে 1 লক্ষ 2 লক্ষ মানুষ হয়ে যায়। ষড়যন্ত্র করে আজহারিকে বাংলাদেশ থেকে বিদায় করে দাও, বাংলাদেশ থেকে পাঠায় দাও। আল্লাহ যখন তোমাদেরকে ক্ষমতার পালা বদল করে দেন, আজহারি বীরের বেশে বাংলার জমিনে আসলো, তুমি মানুষ কমাইতে পারো নাই। আগে ছিল 1 লাখ 2 লাখ, এখন মানুষ হয় 15 লাখ। ঠিক কিনা? চোরের মন পুলিশ পুলিশ, বলুন চোরের মন। বেঈমানেরা যখন শুনলো মুহাম্মদ মক্কার জমিনে চলে আসতেছে, বেঈমানদের মনে বড় টেনশন, যেই নির্যাতন মুহাম্মদের করলাম, এবার যদি মুহাম্মদ মক্কার জমিনে চলে আসে তাহলে আমাদের কাউকে ছাড়বে না। ভয়ে যখন তারা পলায়ন শুরু করে দেয়, হঠাৎ করে নবী আমার তাকায় দেখেন রাহমাতুল লিল আলামিনের সামনে একটা বৃদ্ধা মহিলা ভারী একটা বুঝা মাথার মধ্যে নিয়া নবীর সামনে দিয়া হেলে দুলে যায়। নবী আমার ডাক দিয়া বলেন, মা গো, ও মা, কোথায় যাও? বলে, বাবা তুমি কি জানো না মক্কার জমিনে নতুন সন্ত্রাসের আবির্ভাব হয়েছে? বলে তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ। নবীর সামনে দাঁড়ায়া আমার রাহমাতুল লিল আলামিনকে সন্ত্রাস বলে গালি দেয় বৃদ্ধা মহিলা। নবী আমার কিচ্ছু বলেন না। বলে, মা গো,